মুহূর্তে এই ইন্টারকন্টিনেন্টালের পাশের এলাকা বলা যায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা জানি যে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে যে ইনকিলাব মঞ্চের সদস্যরা যে শহীদ ওসমান হাদির যে স্ত্রী রয়েছেন তিনি তার সন্তান সহ অবস্থান করছিলেন, সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখছিলাম যে আজকে জুমার পরেও এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে যে বিপুল পরিমাণে মানুষ কিন্তু এখানে জড়ো হন, অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন। তো পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে ইনকিলাব মঞ্চের সদস্যরা বারবার কিন্তু বলে আসছিলেন যে তাদেরকে যেন ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়, যমুনা অভিমুখে যাওয়ার সুযোগ দেওয়া হয়। বিশেষ করে যারা যে সদস্যগুলো যে শহীদ শরীফ ওসমান হাদির যে স্ত্রী সহ যে বেশ কয়েকজন সদস্য যারা ভিতরে রয়েছেন তারা কোনোভাবে বাইরে আসতে পারছিলেন না, এবং আমরা দেখেছি যে আসলে এখান থেকে কেউ ভেতরে ঢুকতে পারছিলেন না, ভেতর থেকে কেউ বাইরে বের হতে পারছিলেন না। তো সেই জায়গা থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য এবং যারা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু বারবার উত্তেজিত হয়ে উঠছিলেন এবং বারবার বলছিলেন যেন ভেতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়, না হয় তারা মিছিল নিয়ে এই যমুনা অভিমুখে ভেতরে প্রবেশের চেষ্টা করবেন। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে, এখন থেকে 5-7 মিনিট আগে হবে, যে ইনকিলাব মঞ্চের সদস্য যারা এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু যে মিছিল নিয়ে যে পুলিশের যে ব্যারিকেড এবং যে এখানে পুলিশ বিজিবি সহ আনসার যত নিরাপত্তা রক্ষী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন সবাইকে পেরিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে, এবং আমরা দেখেছি যে এই মিন্টু রোডের সামনে পর্যন্ত কিন্তু মিছিল চলে যায়। তো তখনই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ফাটানো শুরু করে এবং আমরা দেখেছি যে লাঠিচার্জও করা শুরু করে। তো এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আমরা দেখেছি যে বেশ কয়েকজন সদস্য কিন্তু আহত হয়েছে এবং কয়েকজনকে আমরা দেখছিলাম যে পড়েও আছে। তো পুলিশও কিন্তু এই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন বেশ কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন যে নারী সদস্যরা তারাও কিন্তু আহত হয়েছেন এখানে, এবং এখানে কিন্তু একেবারেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমে কিন্তু এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, এবং এখানে যে নারী সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু যে এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা ঝাঁঝালো স্লোগান দিচ্ছেন, এখানে প্রতিবাদ করতে করতে কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছেন, এবং একজন আহত সদস্য এখানে রয়েছেন তাকে কিন্তু যে ধরে সাথের যারা রয়েছেন সদস্য তারা এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যিনি এখানে আহত রয়েছেন তিনি কিন্তু পড়ে গেছেন। যে আসলে এখানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে আসলে বলা যায় যে এই মুহূর্তে আসলে কিছুটা পরিস্থিতি আবার কিছুটা শান্ত হয়েছে, কারণ এই মুহূর্তে আমরা কোনো যে ধাওয়াটা দেখতে পাচ্ছি না। তবে এইখানে যারা আহত সদস্য রয়েছেন তাদেরকে ঘিরে ধরেছেন গণমাধ্যম কর্মীরা, এবং আমরা আরেক পাশে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যখন আমি বলছিলাম যে পরিস্থিতি কিছুটা শান্ত, আরেক দিক থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া শুরু করেছে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, বিক্ষোভ করছিলেন তারা, এবং এই মুহূর্তে কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু করেছে পুলিশ, এবং লাঠি নিয়ে কিন্তু তারা ধাওয়া করছেন এখান থেকে। তো আমরা দেখছি একদিকে পুলিশ লাঠিচার্জ করছে, ধাওয়া করছে, অন্যদিকে কিন্তু ইট পাটকেল ছুটছে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। তো একটু জানিয়ে রাখি যে গতকাল বৃহস্পতিবার বিকেল 5টায় যখন তারা ইনকিলাবের যে বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের সদস্য 10-12 জন সদস্য, যেখানে শহীদ শরীফ ওসমান হাদির যে স্ত্রী তিনিও ছিলেন, তো তারা কিন্তু বিকেল 5টা থেকে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন, এবং তাদের দাবি ছিল যে এই যে নির্বাচন হোক আর যাই হোক তাদের যে হাদি হত্যার বিচারের প্রক্রিয়া কেন আসলে চলছে না এবং দীর্ঘায়িত হচ্ছে সেই দাবিটি কিন্তু তারা তুলছিলেন, এবং বলছিলেন যে নির্বাচনের প্রক্রিয়াতে চলবে, যেন তার বিচারের প্রক্রিয়াটিও যেন স্বাভাবিক প্রক্রিয়াতে চলে, সেই দাবিটি কিন্তু তারা জানিয়ে আসছিলেন। এবং আমরা দেখেছি তারা তদন্তটি দাবি করেছেন যেন জাতিসংঘের মাধ্যমে যে তদন্ত হয় এবং যে বিচার প্রক্রিয়া হত্যার বিচার সেটি যেন করা হয়, সেই দাবিটি কিন্তু তারা বারবার তুলে আসছিলেন। এবং আমরা দেখেছি যে এই দাবি কালকে রাত বিকেল থেকে কিন্তু আজকে পর্যন্ত সকাল পর্যন্ত চলেছে, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে বিশেষ করে শুক্রবার দিন আজকে জুমার নামাজ থাকার কারণে জুমার নামাজের পর কিন্তু আবার একটি বড় আকারে এখানে যে জনগণ কিংবা এই ইনকিলাব মঞ্চের সদস্য সমর্থনকারী কিংবা হাদি হত্যার বিচারের দাবি যারা করে আসছিলেন তারা এখানে জড়ো হন, এবং ঠিক দুপুর থেকে কিন্তু এখন পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়ে তাদের যে কর্মসূচি সেটি পালন করে আসছিলেন আমরা দেখতে পাচ্ছিলাম। পরবর্তীতে আমি যেমনটি বলছিলাম যে তারা কিন্তু বারবার সতর্ক করছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে যে তাদের ভেতরের সদস্য কেমন আছে, কি পর্যায়ে রয়েছে সেটি তারা জানানোর চেষ্টা করছিলেন, এবং সেজন্য ভেতরে একটি প্রতিনিধি দল পাঠানোর চেষ্টা করছিলেন। আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব রয়েছেন আব্দুল্লাহ আল জাবের, তিনি কিন্তু আমাদেরকে অভিযোগ করেছিলেন যে ভেতরে যে শহীদ শরীফ ওসমান হাদির যে স্ত্রী রয়েছেন তাকে কিন্তু যে দীর্ঘ 8 ঘন্টা ধরে কোনো ধরনের পানীয় ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, পানি
পানি নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, তাকে কোনো ধরনের পানি পান করার সুযোগ দেওয়া হচ্ছে না। এবং তার যে সন্তান রয়েছে, হাদির যে সন্তান, তাকে একটা পাশে থেকে যে তার মায়ের কাছে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল, সেখানেও আমরা শুনতে পাচ্ছি যে তাদের যে অভিযোগ ইনকিলাব মঞ্চের, যে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না, তার শিশু সন্তানটিকেও তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছিল না, এমনটি কিন্তু অভিযোগ ইনকিলাব মঞ্চের। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বেশ খানিকক্ষণ, বেশ কিছুটা বিতণ্ডার পরে কিন্তু 3 জন সদস্যকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করতে দিয়েছিলেন। এবং আমরা দেখেছি সেই 3 জন ভেতরে যাওয়ার পরে এরকম একটি অভিযোগ কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে করা হয় যে যারা 3 জন ভেতরে প্রবেশ করেছেন তাদেরকেও আর কোনোভাবে বাইরে আসতে দেয়া হচ্ছে না। তো সেই জায়গা থেকে এই বারবার আসলে যে হুমকি এবং সতর্কতা দেওয়ার পরে এক পর্যায়ে আমরা দেখেছি যে এই ইনকিলাব মঞ্চে যারা এখানে অবস্থান কর্মসূচিতে ছিলেন তারা উত্তেজিত হয়ে পড়েন। পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু বিপুল পরিমাণে এখানে মোতায়েন ছিল, পুলিশ, আনসার সদস্য, এবং এখানে আমরা দেখেছি বিজিবি এখানে উপস্থিত ছিল। তো এই সুরক্ষা যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি ভেঙে ব্যারিকেড সরিয়ে তারা কিন্তু মিছিল নিয়ে যমুনা অভিমুখে তারা প্রবেশের চেষ্টা করে। এবং আমরা দেখেছি এক পর্যায়ে তারা মিন্টু রোড পর্যন্ত চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের প্রচেষ্টায় তাদেরকে আবার পিছু হটিয়ে দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেলও ছোড়া হয়েছে, এখানে সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়েছে। তো টিয়ার শেলের গ্যাসের কারণে কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এখানকার যারাই রয়েছেন, যে আন্দোলনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি, আমাদেরকেও কিন্তু আসলে এখানে বেশ বেগ পোহাতে হচ্ছে। আমরা বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি যে এখানে আগুন জ্বালিয়ে তারা এই টিয়ার গ্যাসের যে উপদ্রব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না। কিছুটা স্বাভাবিক হয়ে আসার অবস্থা যখন পরিণত হয় তখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে যখন পুলিশ কিছুটা আন্দোলনকারীদের পিছু হটিয়ে সামনে পেছনে ফেরে, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবারও যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আবারও ইটপাটকেল ছোড়ার চেষ্টা করছেন এবং এখানে ব্যারিকেড ভেঙে তারা আবারও কিন্তু এই যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। তো সেই প্রায় 15 মিনিট হয়ে গেল, আমরা বলতে পারি যে এখানে কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু এখানে চলছে। পরিস্থিতি কিন্তু বলা যায় যে এখনও উত্তপ্ত হয়ে আছে, এখানে কোনোভাবেই পরিস্থিতি শান্ত হচ্ছে না। আর এখানে আরেকটু জানিয়ে রাখি যে আব্দুল্লাহ জাবের যে অভিযোগগুলো করছিলেন তখন কিন্তু তিনি হুঁশিয়ারিও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। তিনি বলেছেন যে আসলে এই যে তাদের দাবি এতদিনের, যে হাদি হত্যার বিচার কেন হচ্ছে না, এই প্রক্রিয়াটি কেন দীর্ঘায়িত হচ্ছে, সেই প্রশ্নটি বারবার তুলছিলেন। এবং তিনি বলছিলেন যে আসলে তারা নির্বাচনের বিপক্ষে কেউ নন, তারা সবাই নির্বাচন চান, তারা গণভোটের পক্ষে। যে হ্যাঁ, সেই কর্মসূচিও কিন্তু তাদের ছিল, এই আজকেও একটি কর্মসূচি ছিল, সেটি পরে তারা স্থগিত করেছেন। তো তারা বলছেন আগামীকাল তারা সেই কর্মসূচিটি পালন করবেন। কিন্তু তারা বলছেন যে আসলে এই উদ্ভূত পরিস্থিতিতে যদি জনগণের এই দাবিটি মেনে না হয় এবং এই কারণে যদি জনগণ উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি যদি অস্বাভাবিক হয়ে ওঠে, সে কারণে যদি নির্বাচনে কোনো প্রভাব পড়ে, সেই দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। এই হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন আব্দুল্লাহ আল জাবের, যিনি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তো যেমনটি বলছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের যে অস্থিতিশীল পরিস্থিতি করবেন না, এমনটি কিন্তু তারা বলে আসছিলেন। কিন্তু আমরা একটা পর্যায়ে দেখি যে যারা এখানে অবস্থানকারী ছিলেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন এবং যে তাদের ইনকিলাব মঞ্চের যে সবাই একটা পর্যায়ে উত্তেজিত হওয়ার পর কিন্তু যে আসলে যে এই যে বিক্ষোভ এবং মানুষের যে ক্ষুব্ধতা সেটি কিন্তু আর নিয়ন্ত্রণে থাকে না। এবং এই পর্যায়ে আমরা দেখেছি যে উত্তেজিত হওয়ার পরেই কিন্তু যে পুলিশের দিকে কিন্তু যে তারা ছুটে আসে এবং একটা পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করে। দর্শক, এখন আমি যখন কথা বলছি ঠিক এখনও কিন্তু একদিকে ইট পাটকেল ছড়াছড়ি চলছে এবং একদিকে কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ চলছে এখনও পর্যন্ত। তো পরিস্থিতি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, যদিও আমরা বারবার দেখছি যে পুলিশ এবং যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করার। কিন্তু একদিকে তারা যখন পিছু হটিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদের, আরেক দিক থেকে কিন্তু তারা জড়ো হয়ে ইট পাটকেল ছুটছেন এবং এই সামনে এগোনোর চেষ্টা করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আবারও এই যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কিছুটা যে আন্দোলনকারীর দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাদেরকে পিছু হটানোর জন্য ধাওয়া করছেন। তো একটা পর্যায়ে যখন আন্দোলনকারীরা পিছু হটছেন, আবার কিছুক্ষণ পর আমরা দেখছি যে তারা আবার কিছুটা সুযোগ পেলে একদিক দিয়ে সরে গিয়ে আরেক দিক থেকে তারা যে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু ক্রমাগতভাবে যে ইট পাটকেল ছুড়ে যাচ্ছেন এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে। তো পরিস্থিতি এই এখনও কিন্তু সাউন্ড করছে, টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে এবং পুলিশের লাঠিচার্জও চলছে।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদিকে পুলিশের কতগুলো সদস্য তারা কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু সেই দিকে সাউন্ড গ্রেনেড এবং যে টিয়ার শেল সেটি নিক্ষেপ করছেন। তো এই মুহূর্তে যেই জায়গাটিতে আমরা দেখেছি যে ইন্টারকন্টিনেন্টালের পাশে যেই জায়গায় ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য যারা আন্দোলন করছিলেন, বিক্ষোভ করছিলেন, অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তারা কিন্তু সেখান থেকে অনেকটাই পিছু হটে গেছে। এবং আমরা দুই দিকেই যেমন আন্দোলনকারীদের মধ্যে এবং ঠিক তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে মুহুর্মুহু যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, সাউন্ড গ্রেনেড ফুটছে, লাঠিচার্জের ঘটনা ঘটছে। একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে সকালে ঠিক এই যমুনা অভিমুখে যাওয়ার জন্য কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে পে স্কেল, নবম পে স্কেল ঘোষণার দাবিতে কিন্তু আন্দোলন করেছিলেন, ঠিক তখনও কিন্তু আমরা সকালে অনুরূপ এরকম রণক্ষেত্র পরিস্থিতি দেখেছি। সেখানেও আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে তাদের কিন্তু সংঘর্ষ বাধে এবং একটা পর্যায়ে আমরা দেখেছি জল কামান, লাঠিচার্জ, টিয়ার শেল, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং যারা আন্দোলনকারী ছিলেন তারাও কিন্তু পুলিশের ওপর, আইনশৃঙ্খলা বাহিনীর উপর চড়া হয়েছিলেন। তো তারপরে আমরা দুপুরের একটু আগে কিন্তু দেখেছি যে সেই যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আন্দোলনরত ছিলেন তারা কিন্তু একটা পর্যায়ে আসলে এই যে আন্দোলন থেকে পিছু হটে সরে যান। তো বেশ কয়েক ঘন্টা কিন্তু এর মাঝে এই যে যমুনার যে চারপাশের এলাকা শান্ত ছিল, স্বাভাবিক ছিল এবং যেমনটি বলছিলাম যে জুমার নামাজের পরে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা মানুষকে কিন্তু এখানে আসার আহ্বান জানাচ্ছিলেন এবং বলছিলেন যে তাদের যে হাদি হত্যার বিচার এবং জাতিসংঘের মাধ্যমে যে তদন্তের দাবি সেটির দাবি বাস্তবায়ন করতে এবং সরকারকে চাপ প্রয়োগ করতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং জুমার নামাজের পর তারা এখানে অবস্থান নেবেন। ঠিক সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে অবস্থান নেন এবং সময় যাওয়ার সাথে সাথে আমরা দেখেছি তাদের যে অবস্থান এবং তাদের যে পরিমাণ জনসংখ্যা সেটি কিন্তু বাড়তে শুরু করে, যে জনসমাগম কিছুটা বেড়ে যায় এবং মোটামুটি বেশ অনেকক্ষণ কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছিলেন। আর তারপরেই যে এই রণক্ষেত্রের পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিবাগের যে সড়কটি গেছে সেই দিকে কিন্তু আন্দোলনকারী বিক্ষোভকারীরা কি অবস্থান নিয়েছেন এবং শাহবাগের দিকেও কিন্তু একদল সেখানে গেছেন। তো এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের উপর চড়াও হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ধাওয়া করছেন আন্দোলনকারীদের। তো ঠিক যেমন এই পরিবাগের সড়কটিতেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া করেছেন এবং শাহবাগের দিকেও কিন্তু তারা ধাওয়া করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাঠিচার্জের ঘটনাও কিন্তু ঘটছে। এখানে একজন যে ইনকিলাব মঞ্চের একজন সদস্য যিনি জাতীয় পতাকা হাতে কিন্তু দৌড়াচ্ছেন এবং তার উপরে কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যদের হামলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু জাতীয় পতাকা হাতে তুলে দৌড়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর তার উপর কিন্তু আসলে যেখানেই সুযোগ পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা কিন্তু চড়াও হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে শাহবাগ মেট্রো স্টেশন রয়েছে সেটির নিচে কিন্তু যে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে আছেন এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে আছেন এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এখানে পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, লাঠিচার্জ চলছে, ইট পাটকেল নিক্ষেপ চলছে। এই মুহূর্তে যদিও ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন সেখানে কিছুটা জটলা দেখতে পাচ্ছি। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হয়তো আন্দোলনকারী কাউকে এখানে আটকের চেষ্টা করছেন, সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ জটলা রয়েছে এবং এখানে আবারও সাউন্ড গ্রেনেড ফুটতে আমরা দেখতে পাচ্ছি। তো পরিস্থিতি কিন্তু একেবারেই রণক্ষেত্র এই মুহূর্তে হয়ে আছে। কোনোভাবেই কিন্তু এই যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, বারবার আন্দোলনকারীদের পিছু হটিয়ে দিচ্ছেন, তারপরও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, স্বাভাবিক হচ্ছে না। বারবার কিন্তু তাদের উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং লাঠিচার্জ করে তাদেরকে কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারকন্টিনেন্টালের ঠিক
অপোজিটের যে বিপরীত সড়কটি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা কিন্তু যে চারপাশের সড়কেই কিন্তু তারা সরে গিয়ে কিন্তু তারা এখান থেকে পিছু হটেছেন, তবে পুরোপুরি কিন্তু পিছু তারা হটছেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কিন্তু অবস্থান নিয়ে আছেন যে এই যে ইন্টারকন্টিনেন্টাল পাশের যে তিনটি সড়ক গেছে, যে বাংলা মোটরের দিকে যে সড়কটি গেছে এবং শাহবাগ যে মেট্রো স্টেশনের নিচ দিয়ে যে সড়কটি গেছে, দুটি সড়কের দুই দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছে এবং কিছুটা দূরত্বে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু একটু পর পর অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে তারা কিন্তু নানাভাবে কিন্তু ধাওয়া পাল্টা করছেন।